তারপরে বাকিটা নটারি করব, তারপরে বাকিগুলো দেবো। তাহলে কি হলো, এখন দেখছি যে এখন দিতে পারবো না, কাগজ জমা হয়েছে, যখন পাবা বাবা, এখন ভাড়া বাড়ি চলে যাবে। আমরা ভাড়া দিব না, খাবো না, সংসার বাচ্চা কাচ্চাকে পালবো। সাধারণ মানুষ কি করবো? আমরা সাধারণ মানুষ দিন আনি দিন খাই, এক্সট্রা কোনো আমাদের ব্যবস্থা কোনো নেই। ব্যবস্থাই নাই যে বাড়ি করবো, ঘর করবো না, জায়গা না, জমি আমরা নিজেরাই ছেড়ে দিব। আমাদের বিকল্প ব্যবস্থা দিতে আমরা ছেড়ে দিতাম। আমরা তো শুরু থেকেই আমাদেরকে বলছি এরকম করে আগের থেকে আপনারা লোক উন্নয়ন চান, আমরা রাখে উন্নয়ন চাই। এখন ফটফট আমাদের করে কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদেরকে বিকল্প ব্যবস্থা যেটা আপনারা বলছেন দিবেন, আমাদের সেটা দেন, দেন আমাদেরকে। আমরা নিজেরাই আপোষে ছেড়ে দিই। এখানে ভাঙবে ভাঙবে বলছিল, এই 3 দিন আগে এসে বলে গেছে 7 দিনের মধ্যে খালি করতে। উনি একটু টেনশনেও ছিল, আমাকে ডেকে বললো, ভাস্তি 7 দিনের মধ্যে খালি করতে বলছে, আমরা এখন কি করব? আগে তো বলছিল যে আমাদের জায়গা ব্যবস্থা দিয়ে, বিকল্প ব্যবস্থা দিয়ে তারপরে আমাদেরকে খালি করবে। এখন তো আমাদের কোনো কিছু বিকল্প ব্যবস্থাও নেই, কেউ আসছেও না, কেউ কোনো কথাও বলতেছে না। এখন আমি কি করব? এই বউ বাচ্চা নিয়ে, ঘর সংসার নিয়ে আমরা কোথায় যাব, কি করে খাবো? উনির এইটা একটা টেনশন ছিল। কি নাম ওনার? উনির নাম সুরেশ বর্মন। কবে থেকে নিখোঁজ কবে থেকে ছিল? কালকে রাত্রি 9টার পরের থেকে। না, 9টার পরের থেকে, কারণ উনি 8:30 পৌনে 9টার দিকে আমার বাড়িতেই গেছিল। লাস্ট টাইম আমি ওখানে দেখছি উনিকে। আমার বাড়িতে গিয়ে উনি ছোট মেয়েকে ফোনও করলো, বললো ছোট মেয়েকে ফোন লাগাই দে ভাস্তি, আমি কথা বলবো। ছোট মেয়েকে ফোন লাগাই দিছি, উনি ছোট মেয়ের সাথে কথা বলছে, কথা বলে তারপরে বাড়ি ঢুকছে, বাড়ি গিয়ে নাম্বারটা রাখছে। তারপরে উনি বেড়ে আসছিল, 2-3 জন দেখছে। এদিকে যে সিধা আসছিল ব্রিজের দিকে, সেটা সব অনেক 2-3 জন দেখছে। আমি জানি না, আমি বাড়িতেই ছিলাম। পরে আমি এটা শুনলাম যে 2 জন দেখছে, উনির নাতিও দেখছে, আমাদের পাশের বাড়ি আরেকজন ছেলে দেখছে। ওটাই উনির মেন টেনশন ছিল। উনির একটাই কথা ছিল, ভাস্তি আমরা এখন কি করবো? আমাদেরকে তো বলছিল জায়গা ব্যবস্থা করে তারপরে আমাদেরকে উঠাবে। এখন ডাইরেক্ট বলতেছে যে 7 দিনের মধ্যে খালি করো। এবার কেউ কোনো কথা বলতেছে না, তাহলে আমরা এখন কি করবো? আমাদের কোনো বিকল্প ব্যবস্থা নেই। উনি একটা টেনশনের মধ্যে, চাপের মধ্যে ছিল। কোনো ঝগড়া গাছাল অশান্তি কিচ্ছু ছিল। এই কারণে আত্মহত্যা করেছে। এই কারণে আত্মহত্যা করলো। উনি টেনশনই ছিল, টেনশনই করলো। ফ্যামিলিতে কে কে রয়েছে? উনি ছেলে আছে, ছেলের বউ আছে, 2টা নাতি আছে, বউ আছে, 2 মেয়ে, 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে, আর উনি নিজের ওয়াইফ আছে। কতদিন দিয়ে থাকতেন এখানে? এখানে অনেক বছর থেকে থাকে, 40 বছর হবে, আমাদের 40 বছর। অনেক বছর ধরে এখানে থাকে উনিরা। কালকে থেকে খোঁজ পাচ্ছিলেন না? কালকে রাত্রেবেলা থেকে। আজকে সকালে কখন জানলেন? একটু আগে এখান থেকে কেউ একজন ফোন করে বললো যে কাউকে দেখা যাচ্ছে এরকম নদীতে। তাতেই আমরা ছুটে এসে দেখলাম যে হ্যাঁ উনি এটা। কালকে রাত্রে এসেও খুঁজে হয়েছে, রাত্রি 2টা অবধি আমরা খুঁজে গেছি। খোঁজা হয়েছে, আমরা নিজেরাই খুঁজে গেছি আমাদের পাড়ার ছেলে পেলে নিয়ে, কিন্তু তখন আমরা কোনো খোঁজ পাইনি। এখন আমাদের কাছে ফোন গেল যে হ্যাঁ নদীতে কাউকে দেখা যাচ্ছে, তাতে এই যে আমরা এরকম করে দেখো আরো কেউ